বন্ধুরা, ইনি হলেন কামাল হাওলাদার। বাজারে ওনার একটি মুদিখানার দোকান আছে। সময়টা মার্চের শেষের দিক, ১৯৬৬ সাল। কিছুদিন পরেই ঈদুল আজহা, তাই ওনার দোকানে এখন একটু বেশিই বেচাকেনা হচ্ছে। আজ ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। ওনার এখন বয়সটা খুবই কম, মাত্র ১৮ বছর। ধ্যাত, লাইটটার চার্জ শেষ হবার আর সময় পেল না। এখন এই অন্ধকারে বাকি পথটা যে কিভাবে যাব। যাই হোক, বাসায় তো ফিরতেই হবে। আরে, মনে হয় কারো কান্নার শব্দ পেলাম। শব্দটা মনে হয় বাম দিক থেকে আসছে। যাই, একটু এগিয়ে দেখি। কারো মনে হয় সাহায্যের প্রয়োজন। এই যে শুনছেন, এত রাতে আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আরে আজব তো, কথা বলছেন না কেন? আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ভয় পাচ্ছেন। দেখুন, আমি কোনো চোর বাটপার নই। আমি আপনাকে সাহায্য করতে যাই। ধ্যাত, এর পিছে সময় নষ্ট করে লাভ নেই। মনে হয় পাগল ছাগল হবে। কি হলো, চলে যাচ্ছ যে? আমাকে সাহায্য করবে না? আমাকে একা রেখে তুমি এভাবে চলে যাচ্ছ কেন? আমি তোমার সাথে থাকতে চাই। আজব লোক তো আপনি। এত রাতে এখানে একা একা বসে আছেন, আবার দেখছি আমার সাথে মজা করছেন। বলুন, আপনার বাসা কোথায়? আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি এখানেই থাকি। আমি অনেক দিন ধরে তোমাকে এখান দিয়ে যাওয়া দেখি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আপনি তো অনেক মজার মানুষ। আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। কি হলো, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, এভাবে চলে যেও না। তুমি এইভাবে কোথায় পালাচ্ছ? আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কে? আর তুমি আমার কাছে কি চাও? তুমি আমাকে দেখে কেন পালাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তাহলে তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। আপনি আমার পথ ছাড়ুন, নয়তো আমি এখন আয়াতুল কুরসি পড়ব। তুমি যাই করো না কেন, আজ তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কি হলো, আমাকে একা ফেলে তুমি কোথায় পালাচ্ছ? বন্ধুরা, কামাল হাওলাদার মেয়েরূপী ভূতটিকে রেখে পালাতে চায়, কিন্তু মেয়েটি ওনার পিছু ছাড়ছে না। লোকটি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে ওনার বন্ধুর বাসার সামনে চলে আসে। কে কে ওখানে? এদিকে আসুন, জানালা দিয়ে কথা বলুন। সবুজ ভাই, তাড়াতাড়ি দরজাটা খোল, নয়তো মেয়েটি আমাকে তার সঙ্গে করে নিয়ে যাবে। কি বলছিস এসব? কোন মেয়ে? আর কিসের জন্যই বা তোকে তুলে নিয়ে যাবে? বন্ধু, তুই আগে ঘর খোল, তারপর সব বলতেছি। কামাল বন্ধু, তুই এখন বল তো, তুই কোন মেয়ের সাথে কি করেছিস যে তোকে খুঁজে বেড়াচ্ছে? একটি ভূত আমার পিছু নিয়েছিল। আমি অনেক কষ্টে বেঁচে ফিরেছি। বন্ধুরা, এখন আমাদের কামাল ভাই বন্ধু সবুজকে তার সাথে হওয়া ঘটনার বর্ণনা দিচ্ছেন। কিন্তু বন্ধু সবুজ তার এই কথাগুলো শুনে ভালোই বিনোদন পাচ্ছেন। সে ভাবছে এইগুলো গালগপ্প ছাড়া আর কিছুই না। তাই বন্ধু সবুজ এবং আমাদের কামাল ভাই এখন ঘুমাবেন। জানালার ধারে কে দাঁড়িয়ে আছে, তুমি কি দেখো? নাকি ভাবলে উড়ে যায় ঠান্ডা শ্বাসে কুয়াশা
বন্ধুরা, এখন আমাদের কামাল ভাই তার নিজের বাসায় বসে আছেন। তিনি তার বড় ভাই বাশার হাওলাদারকে তার সাথে হওয়া ঘটনাটি খুলে বলেছেন। তাই এখন দেখতেই পাচ্ছ একজন বড় মাপের আলেম তার সামনে উপস্থিত। বাশার হাওলাদার এই হুজুর সাহেবকে তার ভাইয়ের চিকিৎসার জন্য নিয়ে এসেছেন। তাহলে বন্ধু, চলো আমরা তাদের আলোচনায় অংশগ্রহণ করি। আপনাদের কথা শুনে আমি যেটি বুঝলাম, কামালের উপর একটি পরীর নজর পড়েছে। পরীটির হাত থেকে বাঁচতে হলে কামালকে অন্তত 1 সপ্তাহ বাসার বাইরে যেতে দেবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব কামালকে বিয়ে করিয়ে দিন, তাহলে পরীটি নিজে থেকেই ওর পিছু ছেড়ে দেবে। তাহলে হুজুর, আপনি বলুন এই কালো গোলাপটি এখন কি করব, আর এই গোলাপটির রহস্যই বা কি? দেখুন বাশার সাহেব, এই গোলাপটি কোনো সাধারণ গোলাপ নয়। এই গোলাপটি আমাকে দিন, তাহলে এর সাহায্যে পরীটিকে কামালের থেকে তাড়াতে পারব। এখন আমাকে 1 বোতল পানি দিন, আমি পানিটি পরে দিচ্ছি। এই পানি একটানা 7 দিন খেলেই আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আমাদের কামাল ভাইয়ের মা রুবিনা খাতুন উঠে গিয়ে হুজুর সাহেবকে 1 বোতল পানি এনে দিচ্ছেন। হুজুর সাহেব পানিটি পড়ে দিবেন। এই পবিত্র পানি পান করিয়েই কামাল ভাইয়ের ভয় কাটানো হবে। নেন, এই পানিটি পড়ে দিয়েছি। কামালকে এই পানিটি 1 সপ্তাহ সকাল এবং রাতে পান করাবেন, এবং আজ গোসলের পানিতে সামান্য পরিমাণে এই পড়া পানি মিশিয়ে দেবেন। এখন আপনাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে এখন আমি আসছি। বন্ধুরা, হুজুর সাহেব ফুলটি নিয়ে এসে কি করেছিল তা এখনো কেউই জানে না। তবে সেদিনের পরে আর কখনোই পরীটির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।